রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেবে, সেই 3 আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। আপনাদের শক্তি বাড়ছে, এই 3টি আসনই তো আপনারাই পাবেন। আমরা পাবো সেটা তো বলার কোনো এটা তো সেই আগের সরকার আবার বলবো আগের সরকার না, যেখানে কোনো ইলেকশন হয় না, যেখানে কোনো দিন ইলেকশন হয়, সে সেন্ট্রাল ফোর্স থাকুক বা না ইলেকশন হয়। তারপর মানুষ যাকে রাজ্যসভার ইলেকশন, রাজ্যসভার এটা বিষয়টা দেখার কীভাবে কী হবে, শীর্ষ নেতৃত্ব রয়েছে, কিন্তু এমনিও ইলেকশন বলছে। এখন যে অবস্থা, এখন যে জায়গাতে বিরোধীরা রয়েছে, সিপিএম তো নিশ্চিহ্ন হয়ে গেছে, আর টিএমসির যে ক্রেডিবিলিটি সেটা বাংলার মানুষ এই ইলেকশনে দেখিয়ে দিয়েছে। শুধু এটাই এটাই মনে হয় যে যে কোনো ইলেকশন হলে মানুষ এখন বিজেপির উপরেই ভরসা রাখছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রাখছে এবং আমাদের ভাবা যায় ইলেকশনের মতো। যদি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা একদিকে বলছেন যে মমতা ব্যানার্জি তার নোখ দাঁত সব ফসে গেছে, তিনি অলমোস্ট একটা জিরো এন্ট্রি। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারুইপুর যাওয়ার কালকে চেষ্টা করছিলেন, তখন তার অভিযোগটাকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফিরিয়ে নিয়ে তাকে যেতে দেওয়া হয়নি। মমতা ব্যানার্জিকে কেন পনেরোটা বছর যখন প্রতিদিন প্রতি মিনিটে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তখন উনি উন্নাওতে ওনার টিম পাঠিয়েছিলেন, উনি মণিপুরে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের বাংলার গ্রামে গ্রামে উনি পাঠাননি লোক পাঠানো তো দূরের কথা, ঘটনা হয়েছে সেখানে ধামাচাপা দিয়ে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছে। আজকে আপনি যাবেন ওখানে রাজনীতি করতে, আর আমরা সেটা অ্যালাউ করব? আপনি ওখানে গিয়ে ইনস্টিগেট করবেন, যেরকম 15 বছর ধরে হিন্দু মুসলমান লাগাবার চেষ্টা করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, করতে দেব না। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গেছিলাম, আজকেও আমরা যাব। ঝাঁপিয়ে পড়তে তিনি কি বলবেন দিদি এই ঘটনা? দেখুন, কালকে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত জঘন্য, বলবো না, জঘন্যরও উপর যদি কোনো কিছু হয় তাহলে সেই বিষয়টা। এবং কালকে আমি শহরে ছিলাম, আসানসোলে ছিলাম, কালকে আমি রাত্রে ফিরেছি, প্রায় রাত্রি 12:30 একটা। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে বারংবার, মাননীয় মুখ্যমন্ত্রী পরিবারকে মঙ্গলবার ডেকেছে, কালকে তারা আসবে। এবং আপনাদের আমি আসানসোলেও একই কথা বলেছি, কাকে মেরেছে, কি ধর্মের মানুষকে মেরেছে, কোন জাতের মানুষকে মেরেছে, কার ওপর কোন বয়সের ওপর আক্রমণ হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো মহিলার উপর যদি আক্রমণ হয়, অত্যাচার হয়, এইভাবে নৃশংসভাবে মারা হয়, তাকে ছাড়া দেবে। একজনকে ধরা হয়েছে বোধহয়, একজনকে মেরে দেওয়া হয়েছে, বাকি যারা যারা ইনভলভ একদম আপনারা বিশ্বাস রাখুন, এটা আগের যে কোনো সরকার, যখন সরকার আমাদের ছিল না তখনও যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছি, এখনও একইভাবে আমরা মহিলাদের পাশে দাঁড়িয়েছি। আমার ওখানে যাবারও কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলছেন কখন যাবেন, আমরা যাব। মালতী রাবাদি আমাদের যে ফেমিনাইন চাইল্ড মিনিস্টার, আজকে আসলে মাননীয় গৃহমন্ত্রী আসছেন, আমাদের হয়তো সন্ধ্যেবেলায় একটা বৈঠক হতে পারে, ঠিক নেই। সেই কারণে এখন যদি গিয়ে আটকে যায় একটা মুশকিল হবে, সেই জন্য উনি বললেন উনি জানাচ্ছেন বিষয়টা। অগ্নিতি মব লিঞ্চিং নিয়ে কি বলবেন? দেখুন, আজকে ডিম ছোড়া নিয়েও যেরকম পালন করি, এরকম করোনা মব লিঞ্চিং নিয়েও একই কথা বলবো, একই জিনিস, ধরনটা একই, নিজের হাতে আইন নিয়ে যতই রাত থাকে স্বাভাবিক। বাড়ির একটা, আমার ছেলের বয়স 12 বছর, বাচ্চা মেয়েটার বয়স 11 বছর, সুতরাং মা মাই হয়, মুসলমান মা হোক, হিন্দু মা হোক, টিএমসির মা হোক, বিজেপির মা হোক, সিপিএমের মা হোক, মায়ের ধর্ম। কোনো মেয়েকে 80 বছরের মেয়ে হোক আর 11 বছরের মেয়ে হোক, তাকে যদি এইভাবে খুন করা হবে, আমাদের সরকার, আগের সরকার, আমরা রেয়ার দেবো না, স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট আপনাদের আমি আশ্বাস। কাল থেকে আবার 4 মাসের জন্য ওই 3জন আইপিএস
further suspended from any kind of duty? সাসপেন্ড হবে না এক্সপেলড হবে না কী হবে সেটা তো আদালতের ব্যাপার, কিন্তু শাস্তি তো চাই। সেদিনও আর্জি করে প্রথম আমরাই ছিলাম, পরে অনেক দল এসেছিল, তারা হয়তো ক্যামেরার সামনে তারাই হয়তো ছিল। কিন্তু বাবা মার পাশে প্রথম দিন থেকে প্রথম ঘন্টা থেকে পাশে থাকে সেটা চৌধুরীরা পাল সযোগ্য সেখানে পুস্তক পাচ্ছে। সুতরাং আবার বলবো, সরকার যখন ছিল না তখনও যেরকমভাবে পাশে ছিলাম, আজকে সরকার এসেছে আজকে সেইভাবেই কিন্তু আমরা যদি কোনো অন্যায় হয় আমরা কিন্তু ছেড়ে দিই না। সমিতি রায় প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেবে সেই 3 আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। আপনাদের শক্তি বাড়ছে, এই 3টি আসনই তো আপনারাই পাবেন। না, আমরা পাবো সেটা তো বলার কোনো এটা তো সেই আগের সরকার, আবার বলবো আগের সরকার না, যেখানে কোনো ইলেকশন হয় না, যেখানে কোনো দিন ইলেকশন হয়, সে সেন্ট্রাল ফোর্স থাকুক বা না ইলেকশন, তারপর মানুষ যাকে রাজ্যসভার ইলেকশন, রাজ্যসভার এটা বিষয়টা দেখার কীভাবে কী হবে ভীষণ হচ্ছে, কিন্তু এমনিও ইলেকশন বলছে। এখন যে অবস্থা, এখন যে জায়গাতে বিরোধীরা রয়েছে, সিপিএম তো নিশ্চিহ্ন হয়ে গেছে, আর টিএমসির যে ক্রেডিবিলিটি সেটা বাংলার মানুষ এই ইলেকশনে দেখিয়ে দিয়েছে। শুধু এটাই এটাই মনে হয় যে যে কোনো ইলেকশন হলে মানুষ এখন বিজেপির উপরেই ভরসা রাখছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রাখছে এবং আমাদের এটাই ভাবা যায়। ইলেকশনের মতো যদি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা একদিকে বলছেন যে মমতা ব্যানার্জি তার নোখ দাঁত সব ফসে গেছে, তিনি অলমোস্ট একটা জিরো এন্ট্রি। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারুইপুর যাওয়ার কালকে চেষ্টা করছিলেন, তখন তার অভিযোগটাকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফিরিয়ে নিয়ে তাকে যেতে দেওয়া হয়নি। মমতা ব্যানার্জিকে কেন হাউস অ্যারেস্টে রাখা? 15টা বছর যখন প্রতিদিন প্রতি মিনিটে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তখন উনি উন্নাওতে ওনার টিম পাঠিয়েছিলেন, উনি মণিপুরে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের বাংলার গ্রামে গ্রামে উনি পাঠাননি লোক পাঠানো তো দূরের কথা, ঘটনা হয়েছে সেখানে ধামাচাপা দিয়ে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছে। আজকে আপনি যাবেন ওখানে রাজনীতি করতে, আর আমরা সেটা অ্যালাউ করব? আপনি ওখানে গিয়ে ইনস্টিগেট করবেন, যেরকম 15 বছর ধরে হিন্দু মুসলমান লাগাবার চেষ্টা করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, করতে দেব না। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গেছিলাম, আজকেও আমরা যাব।